দিলাম দেখলাম না রে বাবা এই মুহূর্তে রয়েছি সিলেটের কুয়ারপাড়ে। এখানে একটি বাসায় বিয়ের 11 মাসের মাথায় স্ত্রী আত্মহত্যা করেছে। কি কারণে সেই আত্মহত্যাটি করেছে সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা সিলেটের কুয়ারপাড়ের 25 নম্বর বাসায় রয়েছি, যেটি গুলজার মঞ্জিল, এবং এই বাসায় আমরা সকালের দিকে খবর পেয়েছি। এখানে এসে যেমনটা জানতে পেরেছি যে তারা বলেছেন যে সকালের দিকে এখানে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেটি আত্মহত্যা নাকি হত্যা সেটি তদন্ত করবে পুলিশ। দুকাইয়া খাইয়ান না ও না বুড়ে আমি তো বেমার ভিতরে যে আম্মাকে আবার বলে ভাইরান বলে এই কিটা গো সবাই বলে শারমিন তো তোমার ভাইয়ান না তে ভাইছি মরে গেছে বাস লাগি বলে আমি কিটা হয়ে যাই তোমরা বনি আমার এই কথা তো রিবনটা লইয়া রিবনের বাপরে লইয়া এই কিটা হয়ে যায় গো মাই তুমি আমার বাচ্চা মরে গেছে গো 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 নাই তোমরা আসো না তো কাছের কাছে নাইর দেখাত নাই রে না না রিয়া দেন না না ইয়াদ রাইছি না এর আগে 15 দিন আগে তারা আনছে খবর দি আমরা রে আনিয়া কইছে তারা রে ফুন্ডার দিতাম ফুন্ডার না দিলে ফুড়ি রাখতো না আমার কইছে আমরা যে ফুন্ডার দিতাম আমরা তো আমরা ফুন্ডার দিতাম কইয়া দিছিলাম নি বোন বিয়া আমরা ফুন্ডার দিতাম চাপ দিছে তোমার তান্ডে ও শুনো ফুন্ডার দিতাম জানে আমরা ও গরো ভাইয়া ফুন্ডার দিতাম জানে আমরা রসিয়ত নাই ফুন্ডার ও আমার ফায়ার কইছে ফুন্ডার দি তুমি কিটা করতে হয় তুই বেটা ডাক্তার যাইরে আর আইরে ফুন্ডার দি কিটা করতে হয় তে কই দেন আমরা দোকান একটা খুলিয়ে দিতাম সব ব্যবসা করবা লাগি ফুন্ডার দি আবার কিটা করতে হয় আবার ওটা কইছে বুয়াই কইছে না আমি ব্যবসা করতাম না আমি ফুন্ডার লাগতো আমার ও বাদে বুড়িয়া কইছে মাইকা বেড়াকর ফুন্ডার দাও তাই কইল বাবু নন হড়ি হলটি তারা করে আমি আমার ফুয়া বাপ কইছে তাই ইচ্ছা কমাই আমার বড় বারে মন দিছি কইছে বাবা আলা আলা কইরা বলে তাই ইচ্ছা তারা কোন কিতা শুনিয়া যাও আর কইয়া যাইও বাদে কইছি বাবারে ফুন্ডার কইছেন আমরা 1 মাস বাদে গেছে খাতি মাস আমরা ফুন্ডার দিব আমরা ফুন্ডার দিব পাইয়া কইছি বতাই হলো নম কইয়া আইছি তুমি যে সালা খান্ডা টাকা রুজি করি দেও টাকা রুজি করি দেও রে আমরা ফুন্ডার দিতাম ফুড়িরে ফুন্ডার দিতাম কইছন কাঠমাল দিতাম তারা ইচ্ছা না করেন না তারা ইচ্ছা না করে কাঠমাল দিতাম না তারা রে ফুন্ডার দিলাইতাম বলে তাই ইচ্ছা কোন আইছি যাই নাই হুন্ডা চলে হেলিকপ্টার চলবো না এখন ও ফুন্ডার চলতো পয়সা স্যার চলবো না ও ফুয়া কইছিল কিটা কথা এই কিটা কথা তো রিবন খ তুই কথা বেটা কইছে তাতে তাইতা ও তো কথা ও দাও জন ফুন্ডার দি যখন দিতে পারো না তে যেও করো তোরা ফুলি লগা লইয়া যাও ওরা বিদে কইছে তোরা ফুলি লইয়া যাও আমি ডরাইরাম নি তুমি মাতো তোমার বাড়িতে আইসো করি আমি কইছি ডরাইরাম নি তুমি ইটা মাত মাতো বলে ও কইছিল গিয়া যাও ওনি কইছে না মাতিস না রে তুই এগুলো সব জামাই কইছে জামাইয়া কইছে কইতে নুরুল কোথায় রাখছা তারা আই কন্টাক্ট তো থাকতে হবে আমি এদিকে আইতেছে স্যার ও আমরা টাকা ছেলে নিয়ে আসতে বলো ছেলে নিয়ে আসতে বলো তোমার ওই এক মাস বাদে আমরা ফুন্ডার দিমু কিনিয়া হাতি মাস আইব আমার সাথে আমরা ফুন্ডার দিমু আজকো একটা সময় ফর্ম দিতে কোন বলিয়ে ও কুড়িয়ে মনে হয় যে বিশ্ববিদ্যালয় আচ্ছা এরা দিছে খবর দিছে এর আগে আপনার মেয়ের সাথে খবর শেষ না না আগে সকালে কথা কইছো না না আমার ফুরিয়া কোনো কথা হইছে না আমার বোনকে বিয়া দিছিলাম আচ্ছা 7 মাস হইছে। এখন যেটা করছে কালকে পর্যন্ত আমরা জানি যে বালাউসলের বালা এর আগে তারা একটু দাবি করছেন যে মোটরসাইকেল বা অন্য কিছু যৌতুক হিসাবে তারা দিতেও পারুক নাই, তারা কইছে আমরা দিলাম একটু চেষ্টা করলাম দেওয়ার লাগি বা দিন, কিন্তু তারা গত রাত্রে মেবি মারিয়া লটকাইয়া রাখিচ্ছে, ফাঁস দিয়া গলাত রাখিচ্ছে। আমি ইতিমধ্যে দেখছি আমার বোনটারে, আর তারা আমারে
আমি একটা কলেজে আছি শালুটিকর কলেজে। তারা আমারে সাইফুল কইয়া একজন তার চাচা, তারা বাস এই উকিল বাবা বলে, উকিল বাবা আমারে 12টা কত মিনিটে আসসালামু আলাইকুম বলছেন। আসসালামু আলাইকুম বলতে ওই আমার হোয়াটসঅ্যাপে বলতে আমি 12টার দিকে 2টার দিকে আমি প্রায় 2টার দিকে এই কলেজের একটু কাজ শেষ হয়েছে, আজকে বন্ধের দিনের পরে আমার কলেজ করা লাগছে। তো প্রায় 2টার দিকে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে তাই না আমারে জানাইটা দেওয়ালা হলা তোমার তো বোন তো মারা গেছে। কিরকম বলে ফাঁস দিয়া মারা গেছে, বলে সকালে মারা গেছে আর আপনি এখন আমারে জানাইটা। তো আমি আমার চাচারে আমার ছোট ভাই তারারে ফোন দিছি। এখন আইয়া দেখলাম যে সত্যি আমার বোনটা লটকাইয়া তারা রাখিচ্ছে মারিয়া। ঘটেছিল সময় মতো যৌতুক দিতে না, যৌতুক এখানে।